আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে থাকছে পৌষ পূর্ণিমা, যা শাকম্ভরী পূর্ণিমা নামে পরিচিত। আসুন আমরা জেনে নিই। পৌষ পূর্ণিমা, যা শাকম্ভরী পূর্ণিমা নামে পরিচিত, এই তিথিকেই শাকম্ভরী দুর্গা দেবীর আবির্ভাব হয়েছিল বলে মত প্রকাশ করেন অনেকেই। তাই আজ শাকম্ভরী দুর্গা জয়ন্তী। তিনি শাকসবজি, ফল এবং সবুজ পাতার দেবী হিসাবেও পরিচিত এবং ফল ও শাকসবজির সবুজ পরিবেশের সাথে চিত্রিত। শাকম্ভরী নবরাত্রি একটি অদ্ভুত বা অন্য প্রকারের নবরাত্রি, যা পৌষ মাসের অষ্টমীতে শুরু হয়, শেষ হয় আজকের তিথিতে। তাই শাকম্ভরী নবরাত্রি মোট 8 দিন ধরে চলে। যাই হোক, কিছু বছরে তিথি সময় কম বেশি যাওয়ার কারণে শাকম্ভরী নবরাত্রি যথাক্রমে 7 এবং 9 দিন পর্যন্ত বিস্তৃত হতে পারে। দেবী শাকম্ভরী সম্পর্কে কিছু কথা আমরা বলে রাখি। একদা দুর্গাসুর বা দুর্গমাসুর পৃথিবীতে অত্যাচার শুরু করলে পরে পৃথিবীতে খরা, খাদ্যাভাব ইত্যাদি শুরু হয়। তখন ঋষি মুনিদের প্রার্থনায় দেবী ভগবতী আদ্যাশক্তি মহামায়া সাকার রূপ পরিগ্রহ করে শত নেত্র বিশিষ্ট দেবী মূর্তিতে ধরায় আবির্ভূত হন। দেবী পৃথিবীর এহেন দুর্দশা দেখে কাতর হয়ে ক্রন্দন করতে থাকেন। দেবীর নেত্রের অশ্রু জলে পৃথিবীতে জল দৃশ্যমান হয়ে ওঠে। যেহেতু দেবী 100 নেত্র বিশিষ্ট রূপ নিয়েছিলেন, তাই দেবী শতাক্ষী নামে ত্রিজগতে বিখ্যাত হন। দেবী সেই একই রূপে বলেন, যতদিন পৃথিবীতে বৃষ্টি না হয় ততদিন তিনি তার শরীর থেকে উৎপন্ন শাক সবজি ফলাদি দ্বারা জগৎকে পালন করবেন। তাই এই রূপের আরও এক নাম শাকম্ভরী। মহাদেবী এরপরে দুর্গাসুরকে বধ করেন, সম্ভবত এই রূপেই। তাই তার পরের থেকে দেবী দুর্গা নাম ত্রিলোকে প্রসিদ্ধ হয়। বন্ধুরা, আমার ভিডিওটি এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।